আসুন আপনাদেরকে আসল ডালিমের সঙ্গে পরিচয় করে দিই। ডালিমের যে গুণাগুণ রয়েছে এবং সেটি সম্পর্কেও আমরা জেনে নেই। কেন ডালিম খাবো, ডালিমে কী উপকারিতা রয়েছে। ডালিম খাওয়ার উপকারিতা জেনে নিন। টসটসে দানায় ভরা রসালো ফল ডালিম। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। তবে ডালিম খুব একটা সস্তা না হওয়াতে অনেকে এটি এড়িয়ে চলেন। এদিকে ডালিম ফলের কিন্তু অসংখ্য উপকারিতা রয়েছে, সেগুলো জানা থাকলে খাবারের তালিকা থেকে এই ফল আর বাদ দিতে চাইবেন না। চলুন জেনে নেওয়া যাক ডালিম খাওয়ার উপকারিতা। ডালিমের পুষ্টি। সুমিষ্ট ফল ডালিমে আছে প্রচুর পুষ্টি। 1 কাপ পরিমাণ ডালিমের দানায় পাবেন প্রতিদিনের চাহিদার প্রায় 36% ভিটামিন কে, 30% ভিটামিন সি, 16% ভিটামিন বি9 ও 12% পটাশিয়াম। তাহলে বুঝতেই পারছেন কেন এই ফল নিয়মিত খাওয়া জরুরি। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। সুস্থ থাকার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ আমাদের রক্তচাপ বেশি বা কম হয়ে গেলে সেখান থেকে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ডালিম খেলে তা আপনাকে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। ফলস্বরূপ স্বাভাবিক হবে রক্তচাপ। হাড়ের ব্যথা দূর করে। যারা হাড়ের ব্যথায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন, কারণ ডালিমে থাকা বিভিন্ন উপকারী উপাদান আর্থ্রাইটিস ও হাড়ের সংযোগস্থলে ব্যথা দূর করতে কাজ করে। সেই সঙ্গে এটি হাড়ের সংযোগস্থলে ব্যথা হলে তাও উপশম করতে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমায়। হৃদরোগের আশঙ্কা থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত ডালিম খেতে পারেন। এই ফল আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়। এতে দূরে থাকে হৃদরোগের ঝুঁকি। স্মৃতিশক্তি বাড়ায়। যারা ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন, কারণ উপকারী এই ফল আপনার স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা বাড়াতে কাজ করবে। অ্যালঝেইমার্সের রোগীদের জন্য এটি বিশেষ উপকারী ফল। শিশুর খাবারের তালিকায়ও থাকতে পারে ডালিম। রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে ডালিম। এতে থাকে অনেক ধরনের পুষ্টি উপাদান যা এই কাজে সাহায্য করে, ফলে দূর হয় রক্তশূন্যতা সহ রক্তের অন্যান্য অসুখে আক্রান্ত হওয়ার ভয়। ডায়াবেটিসে উপকারী। মিষ্টি ফল হলেও ডালিম ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। বিশেষজ্ঞরা এই ফলকে প্রাকৃতিক ইনসুলিন হিসেবেও বলে থাকেন, তাই ডায়াবেটিস হলেও নিশ্চিন্তে এই ফল খেতে পারেন। তবে এ ধরনের রোগীর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়া উত্তম।